প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে তথা সারা ইন্ডিয়া জুড়ে 100 দিনের কাজের নাম চেঞ্জ করা হচ্ছে, যেখানে নতুন নাম এসছে। আজকে আমরা এই ভিডিওতে জানবো 100 দিনের কাজের MGNRGS বা মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন করে কি করা হলো, আর আগে কি কি সুবিধা ছিল, এখন কি কি সুবিধা আসছে, আর কি কি পরিবর্তন বা চেঞ্জেস হলো, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে বলবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিতভাবে MGNRGS থেকে কি নাম পরিবর্তন হলো এবং কি কি সুবিধা আসতে চলেছে। আমরা জানি এই 100 দিনের কাজ 2005 সালে যখন এসেছিল, তখন এর উদ্দেশ্য ছিল প্রত্যেকটা পরিবারকে বছরে 100 দিন কাজ দেওয়া। সেই সময় অনেক কিছু হয়তো অ্যাকাউন্ট মেনটেন করা হতো না, অর্থাৎ অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকতো না, পোস্ট অফিস বা অন্য কোনো মাধ্যমে টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতো। বর্তমানে সেই সিস্টেমে অনেক চেঞ্জ এসেছে, প্রত্যেকে এখন অ্যাকাউন্টে টাকা পায়। তাছাড়া এখন যেটা হয়েছে সেটা হলো ডিজিটাল মাধ্যমে পেমেন্ট হচ্ছে, ডিজিটাল বায়োমেট্রিক সিস্টেম, অ্যাকাউন্টেবিলিটি, এই সমস্ত কিছু কিন্তু চেঞ্জ এসেছে। তাছাড়া এখন যেটা হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, জিও ট্যাগিং এর ক্ষেত্রে জিও ফেন্সিং বা স্ট্রাকচারাল জিও ফেন্সিং, এই সমস্ত কিছু চলে এসেছে। আর এই স্কিমে যাতে কোনো দুর্নীতি না হয় তার জন্য কিন্তু অনেক জিপিএস ট্র্যাকিং সিস্টেম থেকে শুরু করে গোস্ট ওয়ার্কার ধরার জন্য বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু দেখা যাচ্ছে। তো এই 100 দিনের কাজটাকেই কিন্তু এবার চেঞ্জ করার জন্য, অর্থাৎ নাম পরিবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রের চেঞ্জেসের জন্য লোকসভায় বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। তো চলুন দেখিনি কি কি পরিবর্তন হতে চলেছে এই 100 দিনের কাজের ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকার লোকসভায় যে বিল পেশ করেছে, সেখানে MGNRGS বা মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিবিজি রামজি। এই ভিবিজি রামজির ফুল মিনিং যদি আমি বলি তাহলে পরে ভিতে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এই নামে কিন্তু তারা বিল পেশ করেছে লোকসভাতে। তো সেখানে অনেক রকম বিতর্ক সৃষ্টি হয়েছে, তো সেটা নিয়ে আলোচনা চলছে। এই স্কিমে কি কি পরিবর্তন আসছে চলুন সেটা একবার দেখে নিই। এই প্রকল্পে, অর্থাৎ পরিবর্তিত প্রকল্পে যেটা বলা হয়েছে যে কর্মসংস্থান, যদি আমরা বলি আগে আমরা জানি প্রত্যেকটা জব কার্ডধারী বছরে 100 দিন কাজ পেতে পারত, কিন্তু সেটা এখন চেঞ্জ করে করা হয়েছে 125 দিন এই ভিবিজি রামজির এই নতুন প্রস্তাবিত প্রকল্পে। আর যেটা বলা হয়েছে যে মজুরি প্রদান 15 দিনে আগে হতো, অর্থাৎ আগে 15 দিন বা 14 দিনে মাসরোল বেরোতো, সেই অনুসারে তারা পেমেন্ট পেত। কিন্তু এখন বলা হচ্ছে যে প্রতি সপ্তাহে কিন্তু পেমেন্টের জায়গায় চলে আসবে, অর্থাৎ 6 দিন বা 7 দিন করে কাজ হবে, তারপর কিন্তু এক সপ্তাহের মধ্যে পেমেন্টও হয়ে যাবে। এখন যেটা বলা হচ্ছে যে খরচ, অর্থাৎ MGNRGS যেটা ছিল 100% কেন্দ্র সরকার দিত, বা 10% ছিল রাজ্য সরকারের মাত্র। কিন্তু বর্তমানে যেটা করা হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে 10 থেকে 40% রাজ্যকে এখন দিতে হবে, অর্থাৎ 60-40 রেশিওতে। 10% হলো গিয়ে উত্তর পূর্ব ভারতের জন্য, স্পেশাল যে রাজ্যগুলো রয়েছে তাদের জন্য, উত্তর পূর্ব ভারতের। আর বাদ বাকি রাজ্যগুলোকে 40% খরচ কিন্তু দিতে হবে। তো এবার দেখা যাক কবে এই প্রস্তাবিত এবং যে নতুন নামকরণ হয়েছে এবং নতুন যে কাজের প্যাটার্ন এসেছে সেটা কবে থেকে রাজ্যগুলোতে আহ, লাগু হয়, এবং কিভাবে এটা রাজ্য সরকার করে, রাজ্য সরকার মানবে কিনা, বা এর অন্য কোনো বিকল্প আছে কিনা, বা এর কোনো চেঞ্জেস হবে কিনা, সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। তো এখন যেটা কথা সেটা হলো কি, MGNRGS পশ্চিমবঙ্গে যেহেতু 4 বছর থেকে বন্ধ রয়েছে, এখন সবাই ওয়েট করে আছে যে পশ্চিমবঙ্গে কবে 100 দিনের কাজ শুরু হবে।